রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গেছে ভূমিকম্পের মাত্রা ৩.৪। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ার স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকাল ৬টা ১৪ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারও উৎপত্তিস্থল ছিল নরসিংদী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এ বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার। নূরনবী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ভূমিকম্পে আবারও ভূমিকম্প হলো। বেশ কিছুদিন ধরেই পরপর কিছু ভূমিকম্প হচ্ছে। যেমনটি দর্শকদের জানাছিলাম যে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে। বারবার ভূমিকম্প হচ্ছে, কিসের লক্ষণ হতে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে? কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার গত কয়েকদিন আগেই বলেছিলেন, সর্বশেষ যখন ভূমিকম্পটি হলো একদিনে যখন ৪টি ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে এবং এর আশেপাশে, তখন তিনি বলেছিলেন যে এটি আগামী ১ মাসের মধ্যে ৮ মাত্রার ভূমিকম্পের পূর্ব লক্ষণ, এরকম কথা তিনি বলেছিলেন। গণমাধ্যমেও টানা খবর আসছে যে বাংলাদেশ যে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে সেটার জন্য কিন্তু প্রস্তুত নয়। সরকারি হিসেবেই হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের যে তথ্য কয়েক বছর আগের, সেই তথ্যের মধ্যেই তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে ঢাকা শহরের প্রায় ৫৬% যে ভবন রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক ঝুঁকিপূর্ণের মধ্যে তারা ৩০% ভবনকে রেখেছে। এছাড়া আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ভূমিকম্প ব্যাপকভাবে আঘাত হানতে পারে, কারণ আমাদের যে সাধারণ মানুষ তাদের কিন্তু ভূমিকম্প সম্পর্কে সচেতনতা অথবা তখন কি করতে হবে সেটা কিন্তু বলা নেই। ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার তিনি স্পষ্ট করে বলেছেন যে যে কদমে যে যেখানে থাকবে সেখানেই তাকে ভূমিকম্পের সময় অবস্থান করতে হবে, পারলে কলামের আশেপাশে এবং যে টেবিল বা উঁচু কিছু রয়েছে এরকম কিছু নিচে কিন্তু অবস্থান করতে হবে, এরকম কথা তিনি বলেছেন। ভূমিকম্পের সময় উঁচু ভবনে যারা থাকেন তাদেরকে সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রেও কিন্তু বিশেষজ্ঞরা বারণ করে থাকেন। ঢাকা শহরের মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে কেটেছে এবং অনেকের আজকে ভোরে এমন হয়েছে যে ভূমিকম্প যখন এসেছে তখন সবাই ঘুমিয়েছিলেন এবং অনেকে ঘুম ভেঙেছে ভূমিকম্পের এই ঝাঁকুনিতে। এবং ৪.১ মাত্রার ভূমিকম্প হলেও যেহেতু নরসিংদীতেই বারবার আঘাত হানছে ভূমিকম্প, সেটি কিন্তু আসলে মারাত্মক হুমকি এবং ক্ষতির মধ্যে, এবং এই কারণে অনেকে আতঙ্কিত হয়েছেন। এবং সাম্প্রতিক ইতিহাসে কিন্তু এরকম নেই যে ঘন ঘন একই এলাকাতে ভূমিকম্প হচ্ছে এবং সেটি তাও নরসিংদীতে। এবং এটা বিশেষজ্ঞরা বলছেন সেখানে মারাত্মক রকমের একটি ফাটল তৈরি হয়েছে এবং অনেক শক্তি সেখান থেকে নির্গত হতে পারে। সে কারণে তারা আশঙ্কা করছেন যে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে। বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে ৭ মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে থাকে এবং ১০ থেকে ১৫ সেকেন্ড যদি স্থায়িত্বকাল হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ভবন ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক মানুষ মারা পড়তে পারে। তো আজকে ৪.১ মাত্রার হয়েছে, সেটি সেই আলামত কিনা হয়তোবা আমরা আরো পরে সংবাদে সেগুলো বিশ্লেষণ করব বিশ্লেষকদের সঙ্গে। কিন্তু এটি আশেপাশের বেশ কয়েকটি জেলাকে আঘাত করেছে। লক্ষ্মীপুরে যেরকম আঘাত হয়েছে, গোপালগঞ্জে হয়েছে, মাদারীপুরে এবং রাজবাড়ী, কুষ্টিয়ার দিকেও কিন্তু, টাঙ্গাইল এই জেলা থেকেও কিন্তু খবর আসছে যে সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তো এখন এটি আসলে আজকে আবার আফটার শক হবে কিনা সেটির শঙ্কাও কিন্তু রয়ে গেছে। তো আমাদের এর মধ্য থেকে আসলে প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আজকে শহর জুড়ে যে আতঙ্ক বিরাজ করবে সেটা কিন্তু স্পষ্টই, এবং আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে সচেতন হয়ে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং হুড়োহুড়ি এবং আতঙ্কিত না হয়ে যার যার জায়গাতে অবস্থান করলে কিন্তু অনেক সময় ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি বা প্রাণহানি সেগুলো কিন্তু কাটানো যেতে পারে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সচেতন তো অবশ্যই থাকতে হবে, এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে হুড়োহুড়ি না করে যে যার অবস্থানে থেকে যতটুকু সাবধানতা আসলে অবলম্বন করে যায়, যেহেতু ভূমিকম্পের একটি ঝুঁকির সম্ভাবনা রয়েই গেছে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূরনবী সরকার, জানাচ্ছিলেন আজ সকালেই আরেকটি ভূমিকম্প হয়েছে। এ বিষয়ে তার সাথে কথা বলছিলাম।